হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই অন্নপূর্ণার ভান্ডারে স্বাগত। আশা করি সকলেই সুস্থ আছেন আর ভালো আছেন। তো আজকে মা বানাতে চলেছে বিহারের একটা ফেমাস রেসিপি, সেটা হচ্ছে লিট্টি। তো কি করে বানাচ্ছে চলুন দেখে নেওয়া যাক। তো লিট্টি বানানোর জন্য মা নিয়ে নিয়েছে এখানে পরিমাণ মতো আটা। আপনারা যতটা পরিমাণ লিট্টি বানাবেন ততটা পরিমাণে আটাটা নিয়ে নেবেন। এবার হাতে নিয়ে নিয়েছে কিছুটা পরিমাণে কালো জিরে বা কালৌঞ্জি বলে হিন্দিতে এটা। তো হাতে একটু ক্রাশ করে দেওয়া হলো, ফ্লেভারটা খুব ভালো আসে। আর দেয়া হচ্ছে আজওয়াইন বা জোয়ান। জোয়ানটাকেও ভালো করে হাতে ক্রাশ করে নিয়ে তারপর দেয়া হচ্ছে। তো বন্ধুরা, আপনারা চাইলে ময়দারও লিট্টি বানাতে পারেন, তবে ট্র্যাডিশনাল লিট্টিটা আটারই বানানো হয়। তো মা আটাই ইউজ করেছে। এবার দিয়ে দিচ্ছে এখানে রিফাইন অয়েল। তো বন্ধুরা, আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন এর মধ্যে ঘিও ইউজ করতে পারেন। তো হেলথের কথা মাথায় রেখে মা রিফাইন অয়েল ইউজ করেছে। আর এখানে নিয়ে নিয়েছে ছাতু, যেটা পুর হিসাবে ব্যবহার করা হবে। আর ছাতুর মধ্যে দেয়া হচ্ছে এখানে কালো জিরে আর জোয়ান, আর দেয়া হচ্ছে হিং। ছাতুর পুরের মধ্যে হিঙের পরিমাণটা 1/4 টিস্পুন দেওয়া হয়েছে, আর ওইদিকে আটার মধ্যে আন্দাজ মতো নুন দেওয়া হয়েছে, আর ছাতুর মধ্যেও আন্দাজ মতো নুন দেওয়া হচ্ছে। আর এবার ছাতুর পুরটা এখনও বানানো কমপ্লিট হয়নি, তো এটাকে আলাদা করে সরিয়ে রাখা হবে। এবার আটাটাকে ময়ান দিয়ে ভালো করে মেখে ডো বানিয়ে নিতে হবে। পুরটাকে আলাদা করে রাখা হলো। ভালো করে ময়ান দিতে হবে যাতে লিট্টিটা খাস্তা হয়। আপনারা চাইলে কিন্তু ঘি ইউজ করতে পারেন, তাতে কিন্তু লিট্টি খুব খাস্তা হয়। তো হেলথের দিকে খেয়াল রেখে কিন্তু মা এখানে ঘি দেয়নি, আপনারা চাইলে ঘি ইউজ করতেই পারেন। তো দেখতেই পাচ্ছেন ময়ানটা কিন্তু ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মা মেখে ফেলবে। একটা মিডিয়াম সাইজের ডো বানিয়ে নেবে। তো ডো বানানো হয়ে গেছে। এবার ডোটা থেকে মা এবার লেচিগুলোকে কেটে নেবে। তো লেচিগুলো কেটে নিচ্ছে, একটু রুটির থেকে বড় সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছে বন্ধুরা। এবার লই বানিয়ে নিচ্ছে। লই বানানো কমপ্লিট। এবার পুরটা রেডি করে নেবে। ছাতুর পুরে দেখুন নুনটা দেয়াই আছে, এর মধ্যে দেয়া হচ্ছে সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল। 3 থেকে 4 টেবিল চামচ মাস্টার্ড অয়েল এর মধ্যে দেয়া হচ্ছে বন্ধুরা। এবার দেয়া হচ্ছে চপড কোরিয়ান্ডার 1 মুঠো। দেয়া হচ্ছে চপড গ্রিন চিলি। দেয়া হচ্ছে আদা কুচি বা চপড জিঞ্জার। এবার দেয়া হচ্ছে রসুন কুচি বা চপড গার্লিক। এবার দেয়া হচ্ছে পেঁয়াজ কুচি বা চপড অনিয়ন। আর দেয়া হচ্ছে লেবুর রস। এখানে একটা হাফ লেবুর রস চিপে দেয়া হচ্ছে। আপনারা চাইলে এর মধ্যে আমচুর পাউডারও ইউজ করতে পারেন। তো আমচুর পাউডার বাড়িতে নেই, তো এর জন্য লেবু ইউজ করা হচ্ছে। আর দেয়া হচ্ছে, যেটার জন্য এর স্বাদটা অনেকটা পরিমাণে বেড়ে যায়, আচার দেয়া হচ্ছে। এটা ম্যাঙ্গো পিকল আছে বন্ধুরা। আপনারা চাইলে নানা রকম পিকল এর মধ্যে ইউজ করতে পারেন। অবশ্যই সেটা টক হতে হবে। তো ম্যাঙ্গো পিকলটা দিয়ে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছে প্রথমে ম্যাঙ্গো পিকলের। দিয়ে ভালো করে হাত দিয়েই মা মেখে নেবে পুরটা। এইভাবে কিন্তু পুরটাকে শুকনো শুকনো করে মেখে নিতে হবে। কোনো রকম জলের ইউজ করা হবে না। তো দেখতেই পাচ্ছেন বেশ ঝরঝরে করে শুকনো করে পুরটা মা মেখে নিয়েছে। পুরটা রেডি। এবার পুরটাকে কেটে রাখা আটার লেচির মধ্যে ভরে ফেলতে হবে। এইভাবে বাটির মতো করে শেপ দিয়ে নিতে হবে প্রথমে। ভালো করে পুরটাকে ভরে এইভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে না খুলে যায়। এইভাবে হাতের সাহায্যে গোল করে নিতে হবে।
তো লিট্টি রেডি হয়ে গেছে। এইভাবে বাকি লিট্টিগুলো মা বানিয়ে নেবে এক এক করে। তো লিট্টিগুলো দেখতেই পাচ্ছেন বানানো হয়ে গেছে, মা বানিয়ে ফেলেছে। আর লিট্টিগুলো আপ্পাম প্যানে বানানো হবে, আর ঘিটা গলিয়ে নিয়েছে। তার জন্য আপ্পাম প্যানটাকে গ্যাস ওভেনে অনেকক্ষণ আগেই গরম করতে বসিয়ে দিয়েছিল। বেশ গরম করে নিতে হবে প্যানটা। এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নেওয়া হচ্ছে বন্ধুরা। অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল লিট্টি কিন্তু বন্ধুরা কাঠের উনুন কিংবা কয়লার উনুনেই বানানো হয়। আর শহরাঞ্চলের মানুষরা তো আর কাঠের উনুন কোথা থেকে পাবেন বলুন। তো সেই কারণে মা এই পদ্ধতিটা ইউজ করেছে যে আপনারাও বানিয়ে যাতে খেতে পারেন। তো আপ্পাম প্যান আমরা সহজেই মার্কেট থেকে কিনে নিতে পারি, আর এটা খুবই অ্যাভেলেবেল। তো দেখতেই পাচ্ছেন মা সবগুলোতে ঘি ব্রাশ করে দিয়েছে, আর খুবই এটা হিট হয়ে গেছে। এবার এক এক করে সবগুলো লিট্টি এর মধ্যে বসিয়ে দেবে। এক এক করে লিট্টিগুলো দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকাটা খোলা হচ্ছে। এবার অপর পিঠটা উল্টে দেওয়া হবে। খুব সাবধানে উল্টাতে হবে বন্ধুরা। হালকা দেখুন একটা গোল্ডেন কালার ধরেছে, তবে এখনও পুরোপুরি তৈরি হয়নি। হাই ফ্লেমে কিন্তু দেয়া যাবে না বন্ধুরা, লো ফ্লেমেই কিন্তু লিট্টিগুলোকে বানাতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখনও কিন্তু অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু লিট্টিটা বানাতে হবে। যতক্ষণ না লিট্টিটা ওপর থেকে ফেটে আসছে ততক্ষণ জানবেন আপনার লিট্টিটা তৈরি হয়নি। তো অল্প অল্প গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। তো সবগুলোই মা উল্টে দিয়েছে, প্রচণ্ডই গরম হয়ে আছে, তাই জন্য উল্টাতে একটু টাইম লাগছে। এবার আবার এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে আরও 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দেওয়া হলো আরও 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আবার ঢাকাটা খোলা হচ্ছে, আবার কিন্তু উল্টে দিতে হবে। অপর পিঠটা দেখুন গোল্ডেন ব্রাউন কালার ধরে নিয়েছে। এইভাবে 2 থেকে 3 বার কিন্তু উল্টে পাল্টে কিন্তু আপনাকে লিট্টিগুলো কিন্তু এইভাবেই সেঁকে নিতে হবে। একটু ধৈর্য সহকারে কিন্তু আপনাকে এটা সেঁকতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু লিট্টি ভিতর থেকে কাঁচা থেকে যাবে, তখন আর ভালো লাগবে না। তো এইভাবে 2-3 বার মা এপিঠ ওপিঠ করে উল্টে কিন্তু লিট্টিগুলোকে দেখুন তৈরি করে নিচ্ছে। 2-3 বার কিন্তু আপনাকে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। আর এইভাবেই কিন্তু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। পুরো দেখুন একটা বলের মতো লাগছে দেখতে। সাইডগুলোকেও আস্তে আস্তে এইভাবে সেঁকে নিতে হবে, সাইডগুলো না হলে কাঁচা হয়ে থাকবে। তো বারবার কিন্তু ওলটপালট করে প্যানের মধ্যে সেঁকে নিতে হবে। একটু ঘি ব্রাশ করে দিচ্ছে। লো ফ্লেমে কিন্তু আপনাকে পুরো লিট্টিটা বানাতে হবে বন্ধুরা, তাড়াহুড়ো করলে লিট্টি কিন্তু ভালো হবে না। আস্তে আস্তে দেখতে পাবেন ওপরটা কিন্তু ফেটে আসবে। আবার ঢাকা দিয়ে দেওয়া হলো। তো লিট্টি কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখুন ফেটে ফেটে আসছে আস্তে আস্তে। তো লিট্টিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আপ্পাম প্যান থেকে মা তুলে নিচ্ছে।
এবার গ্যাস ওভেনে মা বসিয়ে দিয়েছে ফ্রাইং প্যান আর তার মধ্যে দিয়ে দিয়েছে ঘি। ঘিটাকে প্রথমে ভালো করে ব্রাশ করে দিচ্ছে ফ্রাইং প্যানে। আপনারা চাইলে তেলও ইউজ করে করতে পারেন। তো একটু অন্যরকমভাবে লিট্টি আপনাদের বানিয়ে দেখাচ্ছে। তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তারপরে লিট্টিগুলোকে একটু হাতের সাহায্যে প্রেস করে চ্যাপ্টা করে এইভাবে গরম তাওয়ার ওপর দিয়ে দিতে হবে। এটাও কিন্তু লো ফ্লেমে আপনাকে সেঁকে নিতে হবে। এইভাবেও কিন্তু আপনারা করতে পারেন। যারা বেশি হার্ড লিট্টি খাওয়া বেশি পছন্দ করেন না, তারা কিন্তু একটু সফট লিট্টি এইভাবে বানিয়ে খেতে পারেন। কিন্তু লিট্টি বানাতে আপনাকে ধৈর্য ধরে কিন্তু বানাতে হয় বন্ধুরা। তাড়াহুড়ো করলে লিট্টি কিন্তু ভালো হবে না। আবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখা হয়েছিল। দেখুন কেমন ফুলে উঠেছে। এবার উল্টে দেওয়া হচ্ছে। এইভাবে উল্টে পাল্টে 2-3 বার ভালো করে লিট্টিগুলোকে লো ফ্লেমে এইভাবে সেঁকে নিতে হবে ঘি ব্রাশ করে, বা অয়েল আপনারা ইউজ করতে পারেন। অয়েল ব্রাশ করেও আপনারা এইভাবে কিন্তু লিট্টিগুলো সেঁকে নিতে পারেন। তো এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেওয়া হচ্ছে লিট্টিগুলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ফুলে উঠেছে লিট্টিগুলো। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। একটু নরম টাইপের হয়, বাট খেতে কিন্তু অপূর্ব লাগে। আর কোনো রকম ময়দা ইউজ করেনি, টোটাল পুরোটাই আটার, তাই জন্য খেতেও ভালো লাগবে। তো এগুলো রেডি হয়ে গেছে, মা এবার তুলে নেবে। তো সার্ভিং প্লেটে 2 রকম লিট্টি মা সার্ভ করে দিয়েছে। সঙ্গে দিয়ে দিয়েছে বেগুনের ভর্তা। আপনারা এটা আলু চোখা দিয়েও খেতে পারেন, বেগুন ভর্তা দিয়ে খেতে পারেন, টমেটো ভর্তা দিয়ে খেতে পারেন। আর সঙ্গে মা দিয়ে দিয়েছে এখানে পুদিনা আর ধনেপাতার চাটনি। তো এটা দিয়ে খেতে দুর্ধর্ষ লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে লিট্টি বন্ধুরা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি মায়ের হাতের এরকমভাবে লিট্টি ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশে বেল আইকনটা প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।